আগের দিন রাতের বেলা জ্বর আসছে, শরীরটা একেবারে ভালো লাগতেছে না। সকালে ঘুম থেকে উঠে তার আগে ওষুধ খাচ্ছি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ঠান্ডা লাগছে তাই একটু চা খেতে ইচ্ছা করতেছে, তাই একাই বানায় খেতে হচ্ছে, কিছুই করার নেই, বাসায় কেউই নাই এখন। গাইস গেস করো আমি এখন কোথায় যাচ্ছি? সকালে আমি কি একটা অসুস্থ ছিলাম, কিন্তু এখন দেখো আমি রেডি সেডি হয়ে সেদিকে যাচ্ছিটা হচ্ছে এক জায়গায়। সেটা হচ্ছে আমি একটা ওরা খবর পেয়েছি, সেটা হচ্ছে আমাদের এলাকায় নাকি আজকে উপবিশ্বাস আসতেছে। যাই হোক, এই জন্য আমার বেশি এক্সাইটেড। অ্যান্ড আমি সুস্থ হয়ে গিয়েছি। সকালে আমি খুব অসুস্থ ছিলাম, উঠতে পারতেছিলাম না, আর এখন দেখো রেডি সেডি হয়ে যাচ্ছি। যাক গাইস, দেখা যাক আসুক আর না আসুক জানি না, আসবে কি আসবে না শিওর জানি না, তবে যাই তো, দেখা হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো লেটস গো। যদিও আমার মনে হয় না যে এত বড় সেলিব্রিটি আমাদের এখানে আসবে, কিন্তু তাও মনের মধ্যে একটু একটু আনন্দ লাগতেছে। মাঠের ভেতর তো একদম লোকজন ভরে গেছে, মনে হচ্ছে যেন মেলা লেগে গেছে। আর দেখো ভেতরে কত কত লোক। আমি আর আমার বান্ধবীও এসে বসে পড়ছি, ওয়েট করতেছি কখন আসবে, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে সে আসবে না। এটা ভাবাই স্বাভাবিক, কারণ এত বড় সেলিব্রিটি আমাদের এলাকায় কিভাবে আসবে। তো এটা মনে করে ওয়েট করে করে তারপরে এখন চলে যাব। মানে চলে যাব না, একটুখানি ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব। যাকে ছোটবেলা থেকে একদম টিভিতে দেখে আসছি তাকে একদম চোখের সামনে দেখবো, এটা মনে পড়লে আমার একদম হাসি আসতেছে, খুব মজা লাগতেছে। যদিও আমি শিওর না যে সে আসবে কিনা, কিন্তু মজা তো লাগতেছে, তাই না বলো? আমার হাসি দেখে তোমরা বুঝতে পারতেছো। আমাদের হাই স্কুলের গেটটা খোলা ছিল, তাই দুই বান্ধবী মনে করলাম একটুখানি যে ঘুরে আসি আমাদের হাই স্কুলের ভিতরে। এসে তো সে আগের কথা মনে পড়ে গেল, কিছু ছবি আর ভিডিও করলাম আমরা এখান থেকে। তারপরে আর কি ভ্যান ধরে চলে আসলাম এখন উপজেলায়, এখানে একটু ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব। এখানে আসার পরে জানতে পারি যে এখানে নাকি এখন পার্কে কাজ চলতেছে আবারও, তাই এখন ঢোকা যাবে না। এই তো আমার বান্ধবী একদম ব্ল্যাক ড্রেস পরে আসছে, আর আমিও আছি সাথে। দুই বান্ধবী একদম গল্প করতেছি, মজা করতেছি, ছবি তুলতেছি। কিন্তু ওইদিকে যে উপবিশ্বাস আপু চলে আসছে সেদিকে আমাদের কোনো খেয়ালই নাই, আমরা জানিই না। এমনি জ্বর আসছে ভাই, গরমে অবস্থা পুরাই খারাপ, তাই বসে বসে বাতাস খাচ্ছি, আর কি করার। এই গরমের মধ্যে থেকে আরো বেশি অসুস্থ হয়ে গেছিলাম বাসায় গিয়ে। রোদ দেখে তো আমি একদম দৌড়ে পালাই যাচ্ছি, আর এই দেখো ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে এখানেই। তারপর আর কি উপজেলা থেকে বের হয়ে একটা দোকান থেকে দুইটা বড়া নিয়ে নিলাম, এটাই খাচ্ছি এখন দুইজন মিলে, আর একটুখানি ভ্যানে উঠে বাতাস খাচ্ছি। আর তারপরে যখন ভ্যানে করে আমরা আবারও আসলাম পাইলটের মাঠে, তখন দেখি একটা মুখ চকচক করতেছে একদম। সত্যি বলতে আমি একেবারে বিশ্বাস করতে পারতেছি না যে এই মানুষটা আমার চোখের সামনে। বাংলাদেশের সুপারস্টার অপু বিশ্বাস আপু আমাদের সামনে, এটা বিশ্বাস করতে সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিল আমার। সত্যি কথা বলতে টিভির থেকে সে রিয়েল লাইফে দেখতে অনেক বেশি সুন্দর। আর এই ভিডিওটা করছি আমি অনেক লেভেলের ধাক্কা ধুক্কি খেয়ে, মানে লোকের মাঝে একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছিলাম, তারপরেও আমি একদম তার ভিডিও করছি। দেখো কত কাছে ছিলাম আমি তার। সবাই তার ভিডিও করতে ব্যস্ত, স্বাভাবিক, এত বড় একটা সেলিব্রিটি বলে কথা। আপুর স্মাইল দেখে মনে হচ্ছে আমি একদম গলে যাচ্ছি, মানে এত কিউট দেখতে সে, মাশাল্লাহ। আপু বেশিক্ষণ ছিল না, অনেক জার্নি করে আসছে, তাই একটু রেস্ট নিতে যাবে এখন। আর যাওয়ার সময়ও আমি তাকে অনেক কাছ থেকে দেখছি, কিন্তু কোনো ছবি বা ভিডিও কিছুই তুলতে পারিনি তার সাথে আমি, এটা হচ্ছে অনেক বড় দুঃখের বিষয়। যাই হোক, অনেক ইচ্ছা ছিল একটা ছবি তোলার বা ভিডিও করার তার সাথে, কিন্তু কোনোভাবে পসিবল হয়নি। আপু গাড়িতে উঠে পড়ছে, এখন সে চলে যাবে। যাই হোক, মনটা একটু খারাপ হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, ভাগ্যে থাকলে আবারও দেখা হবে। তো আপুকে এখন টাটা বাই বাই করে আমরা এখন চলে আসলাম একটু কিছু খাওয়া দাওয়া করতে। তো ফার্স্টে আসলাম এই দোকান থেকে একটা শরবত খাবো। বাইরে আসছি শরবত খাবো না, এটা তো হতেই পারে না, তোমরা তো জানোই। তার উপর ভাই গরমে আমি একদম সিদ্ধ হয়ে গেছি গা। শরবত খাওয়া শেষ করে এখন চলে আসলাম এই দোকানটাতে, এখান থেকে এখন চানাচুর মাখানো নিব, যেটা অনেক বেশি মজার ছিল। আমি খাচ্ছি চানাচুর, আর আমার বান্ধবী খাবে এখন চটপটি। যদিও চটপটি আমার তেমন একটা ভালো লাগে না। যাই হোক, এখন খাওয়া দাওয়া করতেছি দুই বান্ধবী মিলে একদম রিল্যাক্সে। কিন্তু আজকের দিনটা অনেক বেশি বেস্ট ছিল আমার লাইফে। মানে ছোটবেলা থেকে যাকে আমি দেখে আসতেছি তাকে আমি একদম চোখের সামনে দেখছি, এটা ভেবে অনেক বেশি আনন্দ লাগতেছে আমার। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবার এই দোকানে, এখান থেকে খাবো এখন গরম গরম বড়া। তোমরা ভালো করে জানো তুরানির ব্লগ মানে খাবার দাবার থাকবে সেখানে। ঠান্ডা লাগছে, কিছুই খেতে পারতেছি না, তাই এত কিছু খেয়ে ফেলছি। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, তাই বান্ধবীকে বাই বাই বলে দিলাম, আর এখন আমিও চলে যাচ্ছি বাসায়। আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, এটা আজীবন থাকবে আমার কাছে। যাই হোক, সবাইকে আল্লাহ হাফেজ, দেখাবে পরবর্তী ভিডিওতে।